হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 2 পাউন্ডের গায়ে হলুদ ডিম কেক। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর এই রেসিপিটা দেখার আগে অনুরোধ করব, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। এতে করে আমি কোনো রেসিপি আপলোড করলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে সবার আগে দেখতে পারেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি একটা শুকনো বাটিতে 4টা ডিম নিয়ে নিয়েছি। ডিমটা আপনাদের ফ্রিজে থাকলে আধা ঘন্টা আগে বের করে রাখবেন। এরপর দিয়ে দিচ্ছি 3/4 কাপ চিনি। 1/4 কাপ দিয়ে 3 বার দিলে 3/4 কাপ হয়ে যাবে। এর চেয়ে চিনি বেশি দিতে গেলে মিষ্টির পরিমাণটা বেড়ে যাবে। আমি এই চিনিটা 3 বার করে দিব, একবারে না। একবারে চিনি দিলে গলতে চাইবে না, এজন্য আমি একটু করে দিয়ে বিট করতে থাকব। সম্পূর্ণ চিনিটা দেওয়ার পর বিট করে নিব 7 থেকে 8 মিনিট পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত ক্রিমি একটা সাদা ফোম হয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত বিট করতে থাকব। একটা সংখ্যা লিখে নিচ্ছি, সংখ্যাটার সাথে সাথে বসে গেলে আরেকটু বিট করতে হবে। আমার সংখ্যাটা বসে যায় নাই, তার মানে আমার ফোমটা একদম পারফেক্ট হয়েছে। রান্নার তেল দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ। অরেঞ্জ ইমালশন দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ। কয়েক ফোঁটা অরেঞ্জ ফুড কালার দিয়ে দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আবারও বিট করে নিব 10 সেকেন্ড পর্যন্ত, এর চেয়ে বেশি কিন্তু বিট করা যাবে না। বিট করা হয়ে গেছে, বিটারের কাটা তুলে নিব। এখন একটা চালনিতে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। আমি এখান থেকে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা তুলে নিব। ময়দা তুলে নেওয়ার পর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম। 1/4 টিস্পুন পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এখন শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। আমি শুকনো উপকরণগুলো একবারে দিব না, 3 বার করে দিব। একবার দিয়ে খুব আলতো হাতে ফোল্ড করে করে মেশাতে হবে, আপনারা যেরকম স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আবারও আমি অল্প পরিমাণ শুকনো উপকরণ দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। এরই মধ্যে ওভেনটা প্রিহিট করতে দিয়ে দিয়েছি 10 মিনিটের জন্য। আমি 160 ডিগ্রিতে 10 মিনিট ওভেনটা প্রিহিট করে নিয়েছি। শুকনো উপকরণগুলো দেওয়া হয়ে গেলে স্প্যাচুলার সাহায্যে আরেকটু ভালোভাবে মিশিয়ে নিব। এবার একটা 8 ইঞ্চি মোল্ডে সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে ওভেনে দিব 25 থেকে 30 মিনিটের জন্য। ওভেন থেকে বের করার পর কেকটা দেখতে এরকম হয়েছে। অফ ক্যামেরায় কেকটা আমি স্লাইস করে নিয়েছি। আমি 10 ইঞ্চি একটা বোর্ড নিয়ে নিলাম। সামান্য পরিমাণ ক্রিম দিয়ে একটা কেকের স্লাইস বসিয়ে দিয়েছি। সুগার সিরাপ হিসাবে দুধ ব্যবহার করছি। হাফ কাপ দুধের সাথে 2 টেবিল চামচ চিনি মিশিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিমটা আপনারা যার যার পছন্দ মতো দিতে পারেন, কেউ কম বা কেউ বেশি এরকম দেয়, আমি মিডিয়াম দিচ্ছি। প্যালেট নাইফের সাহায্যে ক্রিমটা আমি একটু সমান করে নিব। সমান করে নেওয়ার পর দ্বিতীয় স্লাইসটাও বসিয়ে দিব। এটা তো এখন সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এবার আমি ক্রাম কোটিং করে নিব সামান্য ক্রিম দিয়ে। ভালোভাবে ক্রাম কোটিং করার পর আমি ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য। চলুন তাহলে আধা ঘন্টা পর ফিরে আসি। আধা ঘন্টা পর ফ্রিজ থেকে আমি কেকটা বের করে নিয়েছি। এবার আবারও আমি ক্রিম দিয়ে দিচ্ছি। কেকের সাইডে ক্রিম দেওয়া হয়ে গেলে উপরে দিয়ে দিব।
স্ক্র্যাপারের সাহায্যে আমি একটু সমান করে নিব। কেকের সাইডে সমান হয়ে গেলে একটা প্যালেট নাইফের সাহায্যে উপরে আমি স্মুথ একটা ফিনিশিং দিয়ে দিব। চেষ্টা করছি যতটা সম্ভব স্মুথ একটা ফিনিশিং দেওয়ার। এবার আগে থেকে তৈরি করা টপারগুলা একে একে কেকের উপর বসিয়ে দিব। টপার বসিয়ে নেওয়ার পর কিছু সুগার বল উপরে দিয়ে দিচ্ছি। আমি কিছু গোল্ডেন লিপও দিয়ে দিলাম। দেখলেন তো কত সহজে একটা গায়ে হলুদ থিম কেক তৈরি করা যায়। আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আর এরকম সহজ মজাদার রেসিপি পেতে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।